সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওয়ারেন্টেশন সম্পন্ন হয়েছে। প্রতিটি অনুষদভুক্ত বিভাগসমূহের ওয়ারেন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক। এতে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ রবিউল ইসলাম সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ আব্দুল কাদের জিলানী। তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড বশির আহমেদ, যন্ত্র কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ নুরুল ইসলাম। এছাড়াও আরও বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। ওয়ারেন্টেশন অনুষ্ঠানে ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক তিনি জানান, আগামী সোমবার থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাস শুরু হবে। রুয়েট শিক্ষার্থীদের নিজ দায়িত্বে ক্লাস রুটিন জেনে নিয়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে। জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হবে বিশ্বময়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় 3 দিনব্যাপী 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2025 শুরু হয়েছে। আজ দুপুরে পাবনা এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। জেলা প্রশাসক বলেন, যে জাতি বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে সেই জাতি আজকে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। ফলে আমাদের শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর হতে হবে। আমাদের সবার আগ্রহটাও বিজ্ঞান ও প্রযুক্তির দিকে হতে হবে, তবেই আমরা সফল হতে পারব। অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল মিয়া, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম প্রমুখ। পাবনা জেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে রয়েছে বিজ্ঞান বিষয়ক সেমিনার, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী। বিজ্ঞান সপ্তাহ চলবে আগামী সোমবার পর্যন্ত। মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ করি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রাজশাহীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রাথমিক শিক্ষা অফিসার জোবাইদা রওশন জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে বাগমারা উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুস সোবহান। সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। নওগাঁর পতিশ্বরে জেলা প্রশাসন আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মোৎসব শেষ হচ্ছে আজ। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। আজ বিকেলে আলোচনা সভা ও পরে সাংস্কৃতিক পরিবেশন অনুষ্ঠিত হবে। আলোচনায় রবীন্দ্র স্মৃতি সংগ্রাহক ও গবেষকগণ কবির স্মৃতিচারণ ও কর্মময় জীবনী তুলে ধরে বক্তব্য প্রদান করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি, আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমি ও রানীনগর শিল্পকলা একাডেমির শিল্পীরা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। তিনি জানান, 25শে বৈশাখ কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে পতিশ্বর আয়োজিত 3 দিনের এই অনুষ্ঠানে বিশ্বকবির ভক্ত অনুরাগী ও সাহিত্যপ্রেমীদের আগমনে কাচারিবাড়ি ও রবীন্দ্র জাদুঘর সহ পুরো পতিশ্বর মুখর হয়ে উঠেছিল। শান্তিপূর্ণভাবে সবাই উৎসব পালন করছেন। নাটোরে চাঁদাবাজির অভিযোগে নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত 2টার দিকে মনিরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনিরুজ্জামান মনির নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত শরীফ উদ্দিন মণ্ডলের ছেলে। নলডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গতরাতে অভিযান চালিয়ে নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান মনিরকে 2018 সালের মারপিট ও চাঁদাবাজির ঘটনার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নলডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে। আজ তাকে আদালতে
পাঠানো হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল 40%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:39। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন সন্ধে 7টায়।